ভাগ্যবতী নারীদের জীবনে তিনটি বাধা আসে। অনেক সময় এই বাধাগুলা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির লক্ষণ, অর্থাৎ আল্লাহ যখন সন্তুষ্ট হয় এই বাধাগুলো দিয়ে অনেক সময় পরীক্ষা করে। চমৎকার একটি বিষয়। কিন্তু আমাদের জীবনে বিপদ মুসিবত নেমে আসে না, আমরা অনেক সময় মনে করি যে এই বিপদ মুসিবতগুলা এইগুলা হয়তো এমন ব্যাপারটা যে এইগুলো আল্লাহ রব্বুল আলমিন নাখোশ হয়ে আমাদের উপর দেয়। ব্যাপারটা এমন না। বিপদ মুসিবত অনেক সময় আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় ইমানদারদেরকে। এবং যে নারীদের উপর আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট থাকে, এক নাম্বার অনেকে এই বাধা আল্লাহ দেয় যে তাদের জীবনে অপবাদ আসে, এই নারীরা অপবাদের সম্মুখীন হয়। আশেপাশের মানুষজনই, আত্মীয় স্বজনদের মধ্যে থেকে দেখবেন এই মেয়েটার ব্যাপারে অপবাদ আসতেছে, মিথ্যা অপবাদ। এটা অনেক ইমানদার মহিলাদের ব্যাপারে এসেছে। রসুলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল। আপনি আমি তো কি এমন যায় আসে আমাদের ব্যাপারে? রসুলের স্ত্রী যিনি জান্নাতের সর্দারিনী, তার ব্যাপারে মিথ্যা অপবাদ এসেছিল। এবং কি একজন নারীর সতীত্বের এত মূল্যায়ন, একজন নারীর চরিত্রের এত মূল্যায়ন, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে যত গুনাহ রয়েছে সব গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো তিনটা। তার মধ্যে একটা হচ্ছে কওলা জোর ও শাহাদাতে জোর। কোনো সতীসাধী নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া, এটা যত কবিরা গুনাহ আছে সব কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এত মারাত্মকভাবে আল্লাহর হাবিব উল্লেখ করেছেন। এই জন্যে এই এত বড় জুলুম যখন আপনার উপর হবে, তখন বুঝবেন আপনার আমলনামায় যদি কোনো গুনাহ থাকে সব গুনাহ আল্লাহ ছড়াই দিচ্ছেন এটার মাধ্যমে। এবং ওই তাদের আমলনামায় যারা আপনার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, বিশ্বাস করতেছে যাচাই বাছাই ছাড়া, আরেকজনকে বলে বেড়াচ্ছে, পারলে এগুলোর বিরুদ্ধে আরও অবস্থান নেবে তো দূরের কথা। অনেকে আছে ইমানদার মানুষ, নামাজি কালামি মানুষ, কোরআন তেলাওয়াত করে, এটার সাথে সাথে সুর মিলায়, তাল মিলায়। এই প্রত্যেকের আমলনামার সোয়াবগুলা যেই মেয়ের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয় তার আমলনামা আল্লাহ তুলে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই বাধাটা অনেক সময় আসে। দুই নাম্বার হচ্ছে অনেক সময় এটা হয় যে সে নিজে ভালো, কিন্তু ভালো একজন স্বামী সে পায় না। এমন একজন স্বামী পায় যে দিনদার না ঠিকভাবে। এটা অনেক সময় পরীক্ষা হিসাবে আল্লাহ দেয়। এখন এইটার আল্লাহ আপনার জীবনে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনার যদি সম্ভব হয় এক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। এই যে সন্তানের দিক তাকিয়ে আপনি ধৈর্য ধারণ করছেন। তিন নাম্বার হচ্ছে এই মেয়েদের জীবনে অনেক সময় অসুস্থতা আসে। অসুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে অনেক সময় দেয়। এবং ইমানদার ব্যক্তির জ্বর আসলে আল্লাহর হাবিব বলেছেন এটার মাধ্যমে গুনাহ ঝরে যায়।